বিভিন্ন দাবি নিয়ে গত 10ই নভেম্বর স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়ার পর স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা তথা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমতারা খাতুন এমনই বলেছেন। ডেপুটেশনের ওই কর্মসূচিতে স্বাস্থ্য ভবন থেকে তাঁদেরকে জানানো হয়েছে শর্ত ছাড়াই 10,000 টাকায় ফোন কিনতে পারবেন এবং ইন্টারনেট রিচার্জের জন্য টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হবে। এই দুই দাবি পূরণের বিষয়টিকে তাঁদের আন্দোলনের জয় বলেও ওই দিন উল্লেখ করেছেন ইসমতারা খাতুন। অথচ এরপর গত 14ই নভেম্বর স্কিম ওয়ার্কার ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের তরফে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি চিঠি পাঠানো হয়েছে শর্ত ছাড়াই ব্যবস্থার জন্য আবেদন জানিয়ে। এই চিঠিতে প্রেরকের নাম হিসাবে উল্লেখ রয়েছে যে 3 জনের নাম। সেই নামগুলি হল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমতারা খাতুন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সম্পাদিকা কেকা পাল। এই চিঠিতে কি বলা হয়েছে শুনুন। মাননীয়া মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন, হাওড়া। মহাশয়া, আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের রাজ্যে আশা, আরবান আশা (HHW) এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা বেশ কিছুদিন ধরে অনলাইনে সরকারি কাজ করার জন্য বারবার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরে সর্বোচ্চ আধিকারিক, বিভাগীয় মন্ত্রী ও আপনার নিকট জানিয়ে আসছে। মোবাইল না পেয়েও সরকারি পরিষেবা অব্যাহত রাখতে নিজেদের 2 মাসের উপার্জনের সমূহ টাকায় ফোন কিনতে বাধ্য হয়েছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য বেশ কিছু শর্ত সাপেক্ষে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হয়েছে। সেই সরকারি কাজের জন্য প্রায় সমস্ত কর্মী নিজেদের টাকায় ফোন কিনে অনলাইন পরিষেবা দিয়ে চলেছে। এরপর আবার সরকারের দেওয়া টাকায় মোবাইল ফোন কিনতে বললে টাকা পাওয়াটা অর্থহীন হয়ে যায়। এই বিশেষ পরিস্থিতিতে কর্মীদের কিনে নেওয়া ফোনের রসিদ দাখিলের নির্দেশ দেওয়া ও অন্যান্য শর্ত ছাড়াই সরকারি পরিষেবা রাখার আবেদন রাখছি। আশা করি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কর্মীদের অসুবিধার কথা আপনি সহানুভূতির সহিত বিবেচনা করবেন। নমস্কারান্তে, মাধবী পণ্ডিত, সম্পাদিকা, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। ইসমতারা খাতুন, সম্পাদিকা, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। কেকা পাল, সম্পাদিকা, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। গত 10ই নভেম্বর স্বাস্থ্য ভবনে ওই ডেপুটেশনের কর্মসূচির পর কি বলেছেন ইসমতারা খাতুন দেখুন, শুনুন। আমাদের বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন ছিল স্বাস্থ্য ভবনে। তার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ দাবি, সরকার আমাদের দীর্ঘ আন্দোলনের ফলেই আশাকর্মীদের মোবাইল দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং টাকাও অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে 10,000 করে। আমরা জানি এই টাকার বরাদ্দ ছিল 15,000, কিন্তু দেওয়া হয়েছে 10,000। এখানেও কিছু কাটেল করা হয়েছে। এখন এই মোবাইল কেনার ক্ষেত্রে বহু শর্ত যুক্ত করেছে। আমরা কোনো শর্তের মোবাইল নিতে চাই না। আমরা তো আমাদের কাজের প্রয়োজনে মোবাইল কিনে ব্যবহারই করছি। ফলে 10,000 টাকায় এমনিতেই যে মোবাইল হবে সেই মোবাইল বেশি দিন চলবে না। ফলে আমরা একেবারে বিনা শর্তে এই মোবাইল পেতে চাই এবং আমাদের যে মোবাইলটা ব্যবহার করছি সেটা যখন খারাপ হবে তখনই আমরা মোবাইল কিনবো। এগুলো নিয়ে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়া হয়। তাতে আজকে আমাদেরকে জানানো হয়েছে কোনো শর্ত লাগবে না, শর্ত ছাড়াই আপনারা কিনুন, আপনাদের যখন প্রয়োজন তখন কিনুন। ফলে এক অর্থে এটা আমাদের আন্দোলনের জয়। আমরা দাবি আদায় করেছি এবং এই আমাদের আন্দোলনের ফলেই মোবাইলের টাকা বরাদ্দ হয়েছে এবং আজকে এই শর্ত তারা বলেছে কোনো শর্ত এখানে আমরা রাখছি না। উপরন্তু যেটা বলেছেন যে রিচার্জের জন্য ন্যূনতম 300 টাকা লাগেই, 200 টাকা দেওয়া হয়, সে 200 টাকাও অনিয়মিত দেওয়া হয়। যে 200 টাকায় হয় না আমরা জানিয়েছি, তাতে আজকে আমাদের জানানো হয়েছে খুব দ্রুত আমরা 300 টাকা করে দিতে চলেছি।